দেওয়া আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই b কিউব প্লাস 1 ডিভাইডেড বাই c কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আর প্রশ্নে দেওয়া আছে a ইজ টু b ইকুয়াল b ইজ টু c। এখন এইটাকে প্রথমত আমরা ভাঙে নিব। a ডিভাইডেড ইজ টু থাকলে ডিভাইডেড দিতে হয়, a ডিভাইডেড b সমান b ডিভাইডেড c। এরপর আর গুণন, b গুণ করলে b স্কোয়ার আর a আর c গুণ করলে ac। এখন যেটা প্রশ্নে দেওয়া আছে লেফট সাইড লিখলাম, লেখার পর এইটা সবার সাথে গুণ অবস্থায় আছে, এটার সাথে একবার গুণ করে দিলাম, তাহলে এটা এই 1 এর জায়গায় চলে গেল, 1 এর সাথে এটা গুণ হলে এটাই হয়। এইটা আবার পরের বার বির উপরে চলে গেল, পরের বার আবার এটা সির উপরে চলে গেল। পরের লাইনে এই a স্কোয়ার দিয়ে a কিউবকে আমরা যদি ভাগ করি তাহলে একটা a থাকে, b স্কোয়ার দিয়ে b কিউবকে ভাগ করলে একটা b থাকে, c স্কোয়ার দিয়ে c কিউবকে ভাগ করলে একটা c থাকে। আর এইখানে ভাগ করার পর থাকতেছে b স্কোয়ার c স্কোয়ার, b স্কোয়ার c স্কোয়ার আর নিচে থাকে a প্লাস a স্কোয়ার c স্কোয়ার আর নিচে থাকে b, আবার প্লাস a স্কোয়ার b স্কোয়ার আর নিচে থাকে c। এরপর এই b স্কোয়ার মানে আমরা লিখতে পারি ac, এই যে b স্কোয়ার মানে ac লিখতে পারি, আর এখানে c স্কোয়ার আছে আর নিচে a যেমন আছে তেমন, প্লাস ac দুইটার উপরেই স্কোয়ার আছে, আমরা ac লিখে একটা হোল স্কোয়ার দিলে এটা দুইটার উপরেই চলে আসে, নিচে b দিলাম, প্লাস a স্কোয়ার b স্কোয়ার, এই a স্কোয়ার ঠিক রেখে b স্কোয়ার সমান আমরা লিখতে পারি ac, আর নিচে c যেমন আছে তেমন। এই c কেটে দিতে পারি, এই a আর a কেটে দিতে পারি, তাহলে থাকতেছে c আর c স্কোয়ার মিলে c কিউব প্লাস এসির জায়গায় আমরা লিখতে পারি কি b স্কোয়ার, এসির জায়গায় কি লিখতে পারি b স্কোয়ার, এই যে b স্কোয়ার লিখলাম তার উপরে হোল স্কোয়ার আর নিচে b প্লাস এই c আর c কেটে দিলে a স্কোয়ার আর a মিলে a কিউব হয়। এই যে a এইটা এখানে হচ্ছে b স্কোয়ার তারপর a স্কোয়ার, তাহলে b টু দি পাওয়ার 4 আর নিচে b, তাহলে b দিয়ে b টু দি পাওয়ার 4কে কাটলে এখানে b কিউব, তাহলে c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব, এটাকে যদি সাজাই লিখি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে।